আবুধাবির টি10 লিগে খেলার জন্য ডাক পেয়েছেন দুই উঠতি তারকা নাহিদ রানা ও সাইফ হাসান। আদতে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা দারুণ একটা সংবাদ মনে হলেও অশনি সংকেতও মিশে আছে এই ডাক পাওয়াতে। এই টুর্নামেন্টের আগের আসরে খেলতে গিয়েই ক্রিকেট থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নাসির হোসেন। টাকার ঝনঝনানি আর ব্যাটিং সাইটগুলোতে সয়লাভ এই ধরনের টুর্নামেন্টে সাইফ নাহিদদের মতো তরুণদের খেলতে যাওয়া তাই কতটা নিরাপদ সেটিও ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ক্রিকেটের নতুন সংস্করণ টি10 ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল মূলত আরব আমিরাতকে কেন্দ্র করেই। এই দেশের শহরগুলোতেই আবার বিশ্বের নামি দামি সব বেটিং সাইটগুলোর মূল ব্যবসাগুলো আবর্তিত হয়। বেশ কয়েকটি টি10 টুর্নামেন্ট আয়োজিত হয়েছে এই দেশে এখন পর্যন্ত, যার মধ্যে একটি আবুধাবি টি10। এই টুর্নামেন্টে গত আসরে খেলতে গিয়েছিলেন নাসির হোসেন, মুক্তার আলী, সোহাগ গাজী, মনির হোসেনদের মতো ক্রিকেট ক্যারিয়ার প্রায় ফুরিয়ে যাওয়া ক্রিকেটাররা। মূলত বড় অঙ্কের টাকা দিয়ে আকর্ষণ করা হয় এই ধরনের ক্রিকেটারদের, পরে যারা পা দেন জুয়ার ফাঁদেও। সেই ফাঁদে পরেই 2021 আবুধাবি টি10 থেকে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হন অলরাউন্ডার নাসির হোসেন। আইসিসির অ্যান্টি করাপশন নীতি ভঙ্গ করায় 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় তাকে। এমন তরতাজা উদাহরণ যখন সামনে, তখন নাহিদ সাইফদের মতো জাতীয় দলের তারকাদের টি10-এ খেলতে যেতে অনাপত্তিপত্র দেয়া কতটা যুক্তিযুক্ত সেটি ভাবতেই হচ্ছে বিসিবিকে। এমনিতে এসব টুর্নামেন্টে ক্রিকেটটা খুব কমই থাকে, যা হয় তার পুরোটাই বিনোদন আর ব্যাটিং। তাই টুর্নামেন্টে খেলতে গিয়ে ক্রিকেটিং দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সামনের মাসে আয়ারল্যান্ড সফর, এরপরেই বিপিএল। এমন ব্যস্ত ক্রিকেট সূচিতে তাই নাহিদ সাইফদের দেশের ক্রিকেটেই ব্যস্ত রাখা উচিত। টি10-এ খেলতে গিয়ে একটু পা হরকালে কিংবা কিছুটা অসতর্ক থাকলেই পুরো ক্রিকেট ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়তে পারে এই তারকাদের। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।